আল্লাহর নবী বলছে আল কবরু হুফরাতুম মিনান নার, আর কবর রিয়াজুল জান্নাত। ধরে বলুন সুবহানাল্লাহ। কবর কারো জন্য হবে জাহান্নামের গর্ত, আর কারো জন্য হবে জান্নাতের বাগিচা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আপনি আমল করবেন, নামাজ পড়বেন, পর্দায় থাকবেন, চুরি করবেন না, ঘুষ খাইবেন না, মদ খাইবেন না, জেনা বেবিসিরি করবেন না, তাহলে ওই কবর আপনার জন্য দুস্থ হয়ে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ। মরার সাথে যখন কবরে রাখবে, কবর তখন বলবে ভাই আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। তুমি কত কষ্ট করে করে আল্লাহর ইবাদত বন্দি করছো, রাত জাগছো, তুমি কত ইবাদত করছো, কোরআন তেলাওয়াত করছো, তুমি পরহেজগারি করছো, গুনার কাজ করো নাই। আমি কবর তোমার জন্য এত সাজম হয়ে আছি, এখন তুমি আমাকে দেখতে পারে আমি তোমার সঙ্গে কি সুন্দর ভালো ব্যবহার করি। সুবহানাল্লাহ। তুমি দেখতে পারবা হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, তুমি দেখতে পারবা, তুমি ভয় করবা না, তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই, তোমার জন্য এইভাবে আরাম আয়েশ থাকবে। তুমি শুধু ঘুমানোর পরে মনে হবে যেদিন হাসরের দিন তুমি জাগবা, মনে হয় একদিন এই এক রাত গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় নিরাপত্তার ঘর হবে কবর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর যখন একটা ব্যানবাজি মানুষ, একটা গুনাহগার মানুষ, বদকার মানুষ, চুরি ডাকাতি বদমাশি করা মানুষ, জেনা বেবিচারি অত্যাচারী করা মানুষ যখন ওই কবরের মধ্যে যাবে, কবর ঘৃণিত চোখে যাবে, কবর বলবে রে এ বান্দা তুমি দেখতে পারবা আমার কত তোমার উপরে শাস্তির ব্যবস্থা, তুমি আজকে শাস্তির ব্যবস্থা তুমি দেখতে পারবা। ও আল্লাহর বান্দা, তুমি কি এখন আমার নিকটে আসছো, এমন ভাবে চাপা দিবে কবরে, এ ডান পাশের হার বাম পাশে ঘুষে যাবে, বাম পাশের হার একবার ডান পাশে ঘুষে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই কবরের মধ্যে এমন সাপ মোসাল্লাত হবে, মানে আজদা সাপ, বোঝেন নাই? ওই সাপ কত বড় বিষাক্ত সাপ হবে, বোঝেন নাই? ওই সাপে ঠোকর দেওয়ার পরে 70 গজ নিচের দিকে ডুবে যাবে। আবার সেখানে উঠবে কত ধরনের শাস্তি, সেই কবরের মধ্যে শুরু হবে। কার জন্য হবে এই কবরের মধ্যে? কার জন্য ওই শাস্তি হবে? এই মানুষের জন্য শাস্তি হবে। এই মানুষই অপকাম করবে, মানুষ এইরকম গুনার কাজ করবে, চুরি ডাকাতি বদমাশি জেনা বেবিচারি অত্যাচারী মারামারি অপকাণ্ডর শেষ